বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে সফলতা পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃষক মোস্তফা জামান। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় তার দেখাদেখি এখন অনেকেই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হয়েছে। নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কলাপাড়া উপজেলার কাঙ্কুনিপাড়া গ্রামের কৃষক মোস্তফা জামান 2011 সালে ঢাকা থেকে দেশি জাতের বীজ সংগ্রহ করে শখের বশে শুরু করেন ড্রাগন চাষ। ফলন ভালো হওয়ায় 2018 সালে তার ভগ্নিপতির পরামর্শে বাড়ির পাশে 1 একর জমিতে 400 গাছ নিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। শৌখিন এ চাষির গাছের থোকায় থোকায় ঝুলছে প্রায় 50 প্রজাতির ড্রাগন ফল। লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙের পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু এই ফল বাগানে বসেই 400 টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। এই ড্রাগনগুলো আসলে আমি বিশেষ করে অনলাইনে বিক্রি করি। যারা আমার কাছ থেকে নেয়, অনেকে বাসা থেকেও এসে নেয়। যারা একবার আমার বাগান থেকে নিয়েছে তারা ভালো ড্রাগন দেখে যারা নিয়েছে আর কি। তো আমি শুধু ড্রাগন না, আমার এই ড্রাগনের পাশাপাশি আরও অন্যান্য মানে ফলেরও চারা আমি নতুনভাবে করতেছি। এখানে আমি দেখাশোনা করি, এই কোনটা লাগলে মাটি দিই, ওই ফুল লাগলে ফুলের সোয়াই। তার দেখা দেখি উপজেলার ধানখালী ও লালুয়া ইউনিয়নের 8 কৃষক বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে সফলতা পেয়েছেন। এখান থেকে আমরাও কিছু শিখতে আছি, আমরা অল্প অল্প কিছু নিয়ে আমাদের বাড়িতে আবার করতে আছি। এই বাগানে আসছি চারা নিতে। এই বাগানে অনেক জাতের 100 জাতের ফলে। নতুন ড্রাগন চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানালো কৃষি বিভাগ। মোস্তফা জামান একজন সফল কৃষক হয় আশপাশের লোকজন তার দেখা দেখি আরো বেশি ড্রাগন বাগান করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন এবং এসএসবি প্রকল্পের একজন সফল চাষী হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। আশা করি যে তার এই ড্রাগন ফল দক্ষিণাঞ্চলের ড্রাগন ফলের আবাদ বৃদ্ধিতে এবং এরিয়া বাড়াতে সহায়তা করবে। আগ্রহীদের অংশগ্রহণে ড্রাগন চাষের বিস্তার আরও বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।